आकाशवाणी कलकाता खबर पढ़ছি चंद्रचूड़ सरकार। प्रथमे विशेष विशेष खबर। प्रधानमंत्री नरेंद्र मोदी 5 देशीय सफरेर शेष पर्याये आज नामिबियार उइंडहके पौंछेছেন। गुजराटेर भदोदराय आज सकाले सेतु भेंगे 9 जनेर मृत्यु हয়েছে, आहत एकाधिक। केंद्रीय संस्था एनफोर्समेंट निर्देशालय आज अमृतसर, पाटियाला, अम्बाला, कुरुक्षेत्र, सांगरूर और कर्नालेर मोट 11टी जायगाय तल्लाशी अभियान चालिয়েছে। भुয়ো ट्रैवल और ভিসা एजेंटদের বিরুদ্ধে এই তদন্ত চালানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় কমপক্ষে 109 জন নিহত এবং 160 জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। তীরন্দাজি বিশ্বকাপের কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নামের দারুণ পারফরমেন্সের দৌলতে ব্যক্তিগত এবং দলগত দুই বিভাগে ভারত শীর্ষস্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। 5 দেশীয় সফরের শেষ পর্যায়ে আজ নামিবিয়ার উইন্ডহকে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান নামিবিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী সেলমা আশিপালা মুসাভি। বিমানবন্দরে গরবা নাচের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়, দেওয়া হয় গার্ড অফ অনার। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, নামিবিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত আফ্রিকান সহযোগী। ভারত নামিবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী দাইতোয়ার আমন্ত্রণে সেদেশে গিয়েছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম নামিবিয়া সফর। নামিবিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদেশের সংসদেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস এনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ব্রাজিল সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাদার্ন ক্রস প্রদান করা হয়েছে। ব্রাসিলিয়ায় সেদেশের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা শ্রী মোদীকে এই সম্মান প্রদান করেন। এক প্রেস বার্তায় শ্রী মোদী বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2000 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে বলে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন। তিনি বলেন, উভয় দেশের মধ্যে শক্তি ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বাড়ছে। পরিবেশগত দিক থেকে স্থিতিশীলতা এবং স্বচ্ছ শক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা দুই দেশের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পারস্পরিক বিশ্বাসের অন্যতম প্রতীক হয়ে আছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। रक्षा के क्षेत्र में बढ़ता सहयोग हमारे गहरी आपसी विश्वास का प्रतीक है। हम अपने रक्षा उद्योगों को आपस में जोड़ने के प्रयास जारी रखेंगे। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের অস্থিরতা এবং উত্তেজনার পরিস্থিতিতে ভারত ব্রাজিল সম্পর্ক স্থিতাবস্থা এবং ভারসাম্যের স্তম্ভ হয়ে আছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি এবং দ্বিমুখী অবস্থান গ্রহণ না করাই দুই দেশের অন্যতম নীতি। आतंकवाद के खिलाफ लड़ाई पर हमारी सोच समान है। जीरो टॉलरेंस एंड जीरो डबल स्टैंडर्ड हमारा स्पष्ट मत है कि आतंकवाद पर दोहरे मापदंडों का कोई स्थान नहीं है। हम आतंकवाद और आतंकवाद के समर्थकों का कठोर विरोध करते हैं। এর আগে শ্রী মোদী আলডোরাডো প্যালেসে ব্রাজিলের রাষ্ট্রপতিকে সস্ত্রীক স্বাগত জানান। গুজরাটের ভদোদরার পাদরার কাছে আজ সকালে এক সেতু ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9, আহত একাধিক। আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা নামের এই সেতুটির একাংশ এদিন ভেঙে পড়ে। দুর্ঘটনার ফলে মহিসাগর নদীতে পড়ে যায় 5টি গাড়ি। ভদোদরার জেলা শাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF এর একটি উদ্ধারকারী দল। স্থানীয় ও জেলা প্রশাসন উদ্ধার কাজে নেমেছে। দুর্ঘটনার কারণ জানতে গুজরাট সরকারের তরফে বিশেষজ্ঞদের একটি দলকে এলাকায় পাঠানো হয়েছে। अभी तक हमारे हाथ में जो डिटेल्स आई हैं, लगभग 9 लोगों की मृत्यु हुई है और उनकी आगे की प्रोसेस पादरा CSC हॉस्पिटल में चालू है। 9 जितने लोगों को रेस्क्यू किया गया है, उसमें से 5 को SSG हॉस्पिटल रेफर किया गया। जो रेस्क्यू किए गए लोग हैं उसमें किसी की भी हालत गंभीर नहीं है और बचाव की जो कामगिरी है वो अभी भी चालू है। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট নির্দেশালয় আজ অমৃতসর, পাটিয়ালা, আম্বালা, কুরুক্ষেত্র, সাংরুর ও কার্নালের মোট 11টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয় যাদের চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে জড়িত মামলার তদন্তে এই তল্লাশি অভিযান চালায় ইডি। থানায় দায়ের হওয়া 17টি FIR এর ভিত্তিতে এই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাটি। ভুয়ো ট্রাভেল ও ভিসা এজেন্টদের বিরুদ্ধে এই তদন্ত চালানো হচ্ছে।
শ্রম কোড বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে আজ শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলির ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে পশ্চিমবঙ্গে এখনও তেমন প্রভাব দেখা যায়নি। তবে কিছু কিছু জায়গায় অবরোধ ও বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর মিলেছে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে বন্ধের সমর্থনে মিছিল করে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। এরপর ধর্মঘটীরা বাস আটকাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বাঁধে। পুলিশ সৃজন সহ বাকিদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গেছে। এর প্রতিবাদে কলেজ রোডে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলাতেও বন্ধের মিশ্র প্রভাব চোখে পড়েছে। এদিকে বিহারে এদিনের ধর্মঘটে মিশ্র সাড়া মিলেছে। জায়গায় জায়গায় অবরোধ ও চাক্কা জ্যাম করেন কংগ্রেস ও আরজেডি সমর্থকেরা। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় কমপক্ষে 109 জনের মৃত্যু এবং 160 জনের বেশি এখনও নিখোঁজ রয়েছেন। গুয়াদালুপ নদীর তীরে উদ্ধার অভিযান এখনও চলছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, মারাত্মক বন্যার পর গুয়াদালুপ নদীর ধার জুড়ে অনুসন্ধান অব্যাহত থাকবে। তিনি জনসাধারণকে নিখোঁজ বন্ধু বা আত্মীয়দের সম্পর্কে তথ্যের জন্য স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের মূল বিষয় ছিল গাজায় আটক পণবন্দীদের মুক্ত করার প্রচেষ্টা। এছাড়াও প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তৃতীয় মার্কিন সফরে, যেটি মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে, তারা ইরানের বিরুদ্ধে তাদের বড় বিজয়ের পরিণতি ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। নেপালের রসুয়ায় হরপাবানে ভেসে যাওয়া 9 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজনের দেহ গতরাতে চেতোয়ান থেকে উদ্ধার করা হয়। নেপাল পুলিশের সদর দপ্তর থেকে দেওয়া সর্বশেষ খবরে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 19 জন নিখোঁজ। পুলিশের এএসআই আধিকারিক লাল বাহাদুর শ্রেষ্ঠার দেহ মিলেছে চিতোয়ানের 15 কিলোর কাছে ত্রিশুলি নদীতে। পুলিশের উপমহানির্দেশক বিনোদ ঘিমিরে জানান, 2 জন পুলিশকর্মী, 6 চীনা নাগরিক এবং 11 জন স্থানীয় নাগরিকের এখনও সন্ধান নেই। উদ্ধার করা হয়েছে 57 জনকে। সেনাবাহিনী 17টি এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। জলের তোরে ভেসে গেছে নেপাল চীন সীমান্ত লাগানো মিতেরি সেতু, ক্ষতিগ্রস্ত রসুয়াঘড়ি বাঁধও। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে কাস্টম কর্তৃপক্ষকে টেমু ও আলি এক্সপ্রেসের মতো প্ল্যাটফর্ম থেকে আসা পণ্য শুল্কমুক্তকরণে বিলম্ব বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ই কমার্স পার্সেল জমে থাকার সমস্যা জরুরি ভিত্তিতে সমাধানের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করে প্রেসিডেন্ট দিসানায়েকে ডিজিটাল স্ট্রিমলাইনিং ও গ্রাহক কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান চেয়েছেন। কাস্টম বিভাগ আগে প্রতি কেজিতে 800 টাকার শুল্ক পদ্ধতির বদলে এইচএস কোড ভিত্তিক শুল্ক নির্ধারণ চালু করায় পার্সেল প্রক্রিয়াকরণ সময় বেড়ে যায়। কুরিয়ার এক্সপ্রেস বা পার্সেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নতুন পদ্ধতির কারণে গুদামে প্রায় 40 মেট্রিক টন পার্সেল জমা হয়েছে। শিক্ষামন্ত্রক আগামীকাল থেকে গুজরাটের কেভাডিয়ায় 2 দিনব্যাপী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্মেলনের আয়োজন করেছে। জাতীয় শিক্ষানীতি 2020-র 5 বছর বাস্তবায়নের অংশ হিসেবে এই সম্মেলনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির নেতৃত্ব একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিক অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভবিষ্যৎ পরিকাঠামোর সম্মিলিত পর্যালোচনা করবেন। স্পেনের মাদ্রিদে আজ তীরন্দাজি বিশ্বকাপের চতুর্থ ও শেষ পর্যায়ে কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নামের দারুণ পারফরমেন্সে ব্যক্তিগত এবং দলগত 2 বিভাগে ভারত শীর্ষস্থান অধিকার করেছে। 22 বছর বয়সী ঋষভ যাদব 716 পয়েন্ট নিয়ে পুরুষদের কম্পাউন্ড যোগ্যতা অর্জনের রাউন্ডে প্রথম এবং এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন জ্যোতি সুরেখা ভেন্নামও 715 পয়েন্ট নিয়ে মহিলাদের কম্পাউন্ড বিভাগে শীর্ষে থেকে শেষ করেন। ফলে ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা যৌথভাবে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টেও শীর্ষস্থান অর্জন করেন। সিবিআই আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মনিকা কাপুরকে আমেরিকায় গ্রেপ্তার করে আজ দেশে ফিরিয়ে আনছে। শ্রীমতী কাপুর 2002 সালে আমদানি রপ্তানি জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত এবং তখন থেকেই পলাতক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের শেষ পর্যায়ে আজ নামিবিয়ার উইন্ডহকে পৌঁছেছেন। গুজরাটের ভদোদরায় আজ সকালে সেতু ভেঙে 9 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট নির্দেশালয় আজ অমৃতসর, পাটিয়ালা, আম্বালা, কুরুক্ষেত্র, সাংরুর ও কার্নালের মোট 11টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় কমপক্ষে 109 জন নিহত এবং 160 জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। খবর শেষ হলো। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা।
শ্রমকোড বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে আজ শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে এই রাজ্যে তেমন প্রভাব না পড়লেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে বন্ধের সমর্থনে বিক্ষোভ চলাকালীন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বাম কর্মী সমর্থককে পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায়। এর প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা। বন্দর শ্রমিক কর্মচারীদের ধর্মঘটের জেরে কলকাতার নেতাজি সুভাষ ডকের কাজ সম্পূর্ণ স্তব্ধ। শিয়ালদা মেন লাইন, হাওড়া, কোন্নগর, হুগলি, ভদ্রেশ্বর ইত্যাদি স্টেশনে দফায় দফায় ট্রেন অবরোধ চলছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। বৃহত্তর কলকাতায় ভারত বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ জায়গায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও কিছু এলাকায় অবরোধ, বিক্ষোভ ও আগুন জ্বালানোর ঘটনা ঘটে। সকালে শিয়ালদা মেন শাখার টিটাগড়, দক্ষিণের যাদবপুর সহ একাধিক জায়গায় সংক্ষিপ্ত রেল অবরোধের খবর মেলে। এছাড়া যাদবপুর, লেকটাউন সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের ধস্তাধস্তি ও বচসার ঘটনাও সামনে এসেছে। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় যাদবপুর 8B বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকরা। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ উপেক্ষা করেই সরকারি ও বেসরকারি বাস চলছে। অনেক বাস চালক নিরাপত্তার কারণে হেলমেট মাথায় দিয়ে বাস চালাচ্ছেন। শ্যামবাজার পাঁচমাথার মোড়েও প্রতিদিনের মতোই যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। বন্ধের প্রভাব সরকারি দপ্তর, ব্যাংক, বিমা, ডাক পরিষেবা, কয়লা খনি এবং কিছু শিল্পাঞ্চলে পড়লেও রাজ্য সরকার পরিষেবা স্বাভাবিক রাখতে আগেভাগে কড়া নির্দেশ জারি করেছে। তার জেরে নবান্ন সহ রাজ্য সরকারি অফিসগুলিতে উপস্থিতি মোটের উপরে স্বাভাবিক। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। হাওড়ার উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে সিপিআইএম কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশ তা তুলে দেয়। নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত খোলা থাকলেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গুপ্তিপাড়া ঘাট, বেথুয়া, ডাউরি সহ বিভিন্ন রুটের বাস বন্ধ রয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের কলকারখানাগুলিতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, দোকানপাটও খোলা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বাম কর্মী সমর্থকরা পিকেটিংয়ে বসলে পুলিশ তাদের বাধা দেওয়ায় দুপক্ষের ধস্তাধস্তি বাধে। পুলিশ এক নেতাকে চড় মারেন বলে অভিযোগ। এর জেরে উত্তেজনা চরমে ওঠে। আদালতের নির্দেশ পেলেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় জয়েন্টের ফল প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। এটা তো আপনারা জানেন, জয়েন্টের চেয়ারম্যানও গত পরশু বলেছেন যে আমরা আমাদের দিক থেকে প্রস্তুত আছি, কিন্তু যেহেতু ওবিসি মামলা নিয়ে একটা তো গোলযোগ আছে, তা এটা সুপ্রিম কোর্টে খুব শিগগিরই ওঠার কথা। আশা করছি খুব শিগগিরই সুপ্রিম কোর্ট থেকে আমরা দিক নির্দেশিকা পেলেই আমরা এটা বার করতে পারবো। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা হাইকোর্টে নিজের শাস্তি কমানোর আবেদন জানিয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আবেদন জানালেও তা গ্রহণ করা হবে কিনা আগামী বুধবার সে বিষয়ে শুনানি হবে। এই মামলার সব পক্ষকে ওই দিন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। দক্ষিণ কলকাতার আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ও রাজ্য শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, আইন শৃঙ্খলার অবনতির কথা তুলে ধরে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ ছাত্রবন্ধু নামে অভিযানের কথা ঘোষণা করেছে। মূলত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতেই এই উদ্যোগ। কলকাতায় গতকাল সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর উদ্যোগে দেশব্যাপী পেনশন আদালতের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার এবং উত্তর পূর্বের রাজ্যগুলির অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সম্পর্কিত অভিযোগের সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর কার্যালয়ে এই অনুষ্ঠানে মোট 118 জন পেনশনভোগীর পেনশন সম্পর্কিত সমস্যাগুলি শোনা হয়েছে। দীর্ঘ বেতন বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা মুখ্যমন্ত্রীকে বলুন নামে এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি চলবে 11 জুলাই পর্যন্ত। অনশন, অবস্থান, বিক্ষোভ, ভুখা, মিছিল প্রভৃতি নানা কর্মসূচি গ্রহণ করলেও মুখ্যমন্ত্রী তাদের দিকে নজর দেননি বলে পার্শ্ব শিক্ষা ঐক্যমঞ্চের আহ্বায়ক ভাগীরথ ঘোষ অভিযোগ করেছেন। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 5 জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কায় গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছেন মৎস্যজীবীরা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।